হ্যাঁ আমি তো ছোট লোকের বাচ্চা, আপনি না বেয়াদবের অর্থই জানেন না। বেয়াদব কি আপনি জানেন? আবার ছোট লোকের বাচ্চা কোন? তাহলে তুই কি কোনটা? কি হয়েছে? আপনার গাড়িতে ভাড়া দিলেন কেন? কোন হবে? ওই মেহমানকে দেখে ফেলাইতে পারেন না? ফাউল কথা গাল। হ্যাঁ কি বলি তুই? রাগ আসতেছে। আইতাছে, আইলাম রে আই। মানুষের মানুষ পড়ে গেল। দারু দিতে অমানুষ হয়ে গেছে। হ্যাঁ কি বলি তুই? কি কমু? আপনার গায়ে ময়লা ফেলাইলেন কেন? আমি ইচ্ছা করতেছি। যে আপনার কপালে চোখ নাই? তুই জানো সেই পরিণাম কি হতে পারে? পরিণাম দেখাইতেছি। খালি ঝাড়িদার বললে কি আপনি আমার পরিণামের ভয় দেখান? আরে জাগো কর্মেরই কেন ঠিক নাই, কে আর কার পরিণাম? আমরা খাইতে খাই, পরিণামের সময় নাই। যান সরেন। হ্যাঁ বেয়াদব, যাও যাও যাওয়ার মতো থাকবি। এমন কোনো কথা বলবি না তাদের থাপ্পড় মারে গাল ফাটাই দেয়। আর যদি মারাই লাগে তোর গায়ে হাত তোলা লাগে তাহলে বুড়ি গঙ্গা মাইরা ফাটাই দেবে, কেউ দেখারও থাকবে না। বাহ স্যার, খুব ভালো একটা কথা কইছেন। মাইরা বুড়ি গঙ্গায় ফেলাই দিবেন। ভোরবেলা উঠা জমিদারের মতো ঘুমায় থাকেন, আর এই ঝাড়ু লইয়া সারা এলাকা পরিষ্কার করে ফেলাই গেছে। আমরা যে আপনাকে আশেপাশে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আপনাকে পরিচ্ছন্ন রাখি, এই অবদানটা আপনারা ভুলে যান, স্বীকার করতেই লজ্জা পান। হ্যাঁ, মাইরা বুড়ি গঙ্গায় ফেলাই দিতে চান, খালি ফেলান, মাইরা বুড়ি গঙ্গায় ফেলাই দেন। আমাকে তো দেখার কেউ নাই। তুই একটু বেশি কথা বলিস। ঝাড়ু দাও, ঝাড়ু দেওয়ার মতো থাকবি, সুন্দর মতো ঠিকঠাক ঝাড়ু দিয়ে। বেশি উঠতে আসিস না। উঠতে মুখে আমি তো ঝাড়ু দিতে উঠতেও আসি নাই, আর কারো লাগে দুর্ব্যবহার করতে আসি নাই। কিন্তু আপনি যেটা করছেন এটা মানুষকে মানুষ মনে করেন। যেটা বেয়াদব, আসলে তুই ছোট লোকের বাচ্চা, তোর সাথে কথা বলে আবার ভুল হয়েছে। হ্যাঁ আমি তো ছোট লোকের বাচ্চা, আপনি না বেয়াদবের অর্থই জানেন না। বেয়াদব কি আপনি জানেন? আবার ছোট লোকের বাচ্চা কোন? ঝাড়ু দিয়ে বলি কি আপনি মানুষ না? কেছে আপনি কাঁদছেন কে? যেটা বেয়াদব না দেখি আমরা মারা ফেলে যাচ্ছি। এর লাগেই তো কইলাম বেয়াদবের অর্থই তো আপনি জানেন না। ডাস্টবিন ডেকে মানুষের গায়ে নোংরা ময়লা ফেলান, আবার কারণ আমি বেয়াদব। মানুষের গায়ে ময়লা ফেলা তো আপনার থেকে আমি শিখলাম। আবার ছোট লোকের বাচ্চা কয়, আপনি নিজেই তো ছোট লোকের বাচ্চা। রাস্তা রাস্তায় ঝাড়ু তলে কামলাগিরি করি, মানুষের মার খেয়াল লেগে না, মানুষের ভালোবাসা পাওয়ার লেগে, এই সমাজটাকে পরিচ্ছন্ন রাখার লেগে। যে হাত গরিবের কোনো উপকার হয় না, সেই হাত দিয়ে আমাকে হাত দেন, কি বুঝছা? আমি কিন্তু এই যুগের ঝাড়ুদার, আদমি যুগের নিরীহ কেউ না। তাহলে তুই কি কোনটা? কি হয়েছে? আপনার গাড়িতে ভাড়া দিলেন কেন? এই মিয়া, মানুষ তো মানুষ মনে হয় না? এতক্ষণ ওই জায়গা বৈশা বৈশা আপনার তামসাগুলা দেখতেছিলাম। আপনি একটা লোক সারা দিন রাত এই কলার চোকলা, ময়লা ডাবের চোকলা ইত্যাদি এগুলো পরিষ্কার করে, সহযোগিতা না করিয়া উল্টা আইসা যে তাল বাহানা করলেন, আমি তো দেখলাম। আপনি মারলেন কেন? কি আছে তো স্যার, আপনি নিজে ময়লা নোংরা করে আমাকে বলতেছেন ময়লা পরিষ্কার করতে? একদম তাই। আমরা সারাদিন নোংরা করব, আর ওরা পরিষ্কার করবে, আবার মায়েরও খাবে। স্যার এটা তো ওদের পেশা, মার খাওয়ার মতো কাজ করলে তো মার খাবে। আর যদি কথা না শোনে তাহলে পিঠে চামড়া উঠে। এই তাহলে তো আপনার পিঠের চামড়া সবার আগে তোলা দরকার। এই মিয়া, ওদেরকে মানুষ মনে হয় না? হ্যাঁ, আমার পায়ের রক্ত মাথায় ওঠার আগে এই ঝাড়ুটা নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করেন।
এই ঝাড়ু হাতে লন, লন বলছে, ঝাড়ু হাতে লন। না স্যার, ওনাকে ঝাড়ু দিতে বলবেন না, ওনারা সমাজের নামি দামি মানুষ। আমরা সারাদিন রাস্তা রাস্তায় কামলা খাটি, ওনাদের নোংরা ময়লা পরিষ্কার করাই আমাদের কাজ। সমাজের 5 জন তো আমাদের বেশি কথা বলবে, এটা গায়ে মাখলে কি আমাদের জীবন চলবে বলেন? যতটুকু দেখলাম তুমি একটা সাহসী ছেলে, কিন্তু তোমার না এটাও বোঝা দরকার, রাস্তার একটা কুকুরকে একদিন যদি তুমি খাওয়াও, সে তোমাকে ভালোবাসে 7 দিন অন্তত পাহারা দেবে। আর এই যে যাদের জন্য এত খাইটা মরো, তারা কি একদিনও মূল্য দেয়? না না স্যার, এইটা আপনার ভুল ধারণা। সমাজে আমরা না থাকলে হয়তো অপরিষ্কার অপরিচ্ছন্ন হইতো সমাজ, কিন্তু পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনেকেই আমাদেরকে মূল্যায়ন করে, সহযোগিতা করে। তবে স্যার, কেউ কেউ আছে সমাজে যাদের অবমূল্যায়ন বা অবহেলার শিকার হতে হয় আমাদের। এটা স্যার মাথায় রাখলে তো আর আমরা পরিচ্ছন্ন কর্মী হতে পারতাম না। আমরা তো স্যার মানুষ, আমাদেরও আত্মসম্মান বোধ আছে, তারপরেও সমাজের কল্যাণের জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হয়। তোমার মাঝে সৎ সাহসের যে বীজ আমি দেখেছি, সময়ের সাথে তাল মিলে চলতে গেলে এটা দরকার আছে, দরকার আছে প্রত্যেকটা নির্মজীবী মানুষের। এই মিয়া, আপনার অবরের মতো দাঁড়াইছেন কেন? ছাড়বেন? স্যার, ও তো আমার ইচ্ছা করে ময়লা গায়ে ফেলাই দিল, তখন তো আপনি দেখলেন না। গায়ে ময়লা না ফেলাইয়া আপনার মাথায় ফেলানো উচিত ছিল। ছাড়বেন? ঝাড়ু দেন। ঝাড়ু না দিলে থানায় নিয়ে বাথরুম পরিষ্কার করাবো। ঝাড়ু দেন, ঝাড়ু দেন। ওঠেন। না ধরলেও পারছেন ভাই, কি বলেন ভাই? ধরবো না কেন? আপনি তো মানুষ। শুধু আমার এটা শিক্ষা দরকার ছিল। দেখছেন মিয়া, আপনি যাকে অবহেলা করছেন সে কিন্তু ঠিকই আপনাকে মূল্যায়ন করলো, সে তো না ধরলেও পারতো আপনাকে। স্যার, আমি মূলত স্যার প্রফেশনাল ঝাড়ুদার বা ক্লিনার কোনোটাই না। আমি সমাজের অপরিপূর্ণ কিছু জায়গাকে পরিপূর্ণ করার জন্য, সমাজের মানব কল্যাণ বা সমাজ সেবার জন্য আমি পার্ট টাইম স্যার এই ক্লিনারের কাজটা করি। স্যার, আমি মূলত একজন স্টুডেন্ট। স্টুডেন্ট? আমি বুঝতে পারিনি, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। না না, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আর আমি আপনার ছেলের মতো, ক্ষমা চাওয়ার কিছু নেই। আসলে মানুষের বাহির দেখে কখনো মানুষকে মূল্যায়ন করা যায় না। আসুন আমরা সবাই মানুষকে মূল্যায়ন করি।